উঠে আসো, উঠে আসো বলছি। ওরে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমাদের এই অবস্থা কেন? আর তুমি আমার মেয়েকে নিয়ে খেতে কাজ করছো কেন? কাম করবো না কি করবো? বাঁচতে হইব না? বাঁচতে হইলে পেটে ভাত দিতে হইব না? মাইয়াটার পেটে আর নিজের পেটে একমুঠ ভাত দেওয়ানের লেগে কাম করি বাঁচার জন্য। আরে কি বলছো তুমি? তোমরা কাজ করবে, তাহলে এতদিন আমি বিদেশে কি করলাম? আমি কেন আছি? কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। সব বুঝতে পারছি আমি, আমার আর কোনো কিছু বোঝার বাকি নেই। তুমি চলো আমার সাথে, একটা হেস্ত হেস্ত আমি করবো। আসো। আরে বাবা শিশির, ফুড হাইট করে এইভাবে বিদেশ থেকে চলে আসলে, আমাকে একটু ফোন দিতে পারতি। নিজস্ব গাড়ি আছিল, ড্রাইভার পাঠিয়ে দিতাম, তোকে রিসিভ করে নিয়ে আসতো। বাবা তুই কেমন আছে? মুখটা হুকায় গেছে গা, একবার বান্ধব তো দেখা গেছে। আচ্ছা যাই হোক, তুই বললি না, ফোন দিলি না, একটা গাড়ি না গেতাম, আমি এয়ারপোর্ট পর্যন্ত গেতাম। দেখ ছোটবেলায় তোর বাপ মা মরে গেছে গা, আমি তোর কষ্ট করে মানুষ করছি, আমি তো তোর মাই। মা এখন কি এসব কথাবার্তা বলার সময় নাকি? ভাইয়া এতদিন পর বাড়িতে আসছে, ভাইয়াকে রুমে নিয়ে চলো, তারপর আমরা বসে রিল্যাক্স করে তারপর কথা বলি। হ্যাঁ তাই তো। আরে রুমে নিয়ে চলো। বাবাজি যাও। তাহলে কাছে ফিরে দে, নাকি এসে আমি গরম করে দিতেছি, চল। হ্যাঁ চাচি, সব কিছুই হবে। রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো। তার আগে বলো আমার স্ত্রী, আমার সন্তান। এই কথাটা যদি 3টা ঘন্টা পরে কইতি, মুন্ডারা সান্ত্বনা দিবে পারতাম। কেমনে করে কমু? ছোটবেলায় তোরে রেখে তোর বাপ মা মরে গেছে গা, কষ্ট করে মানুষ করছি তোরে আমি। আমার সন্তানের থেকেও তোরে বেশি দেই, ভীতির আমি ওই চোখে দেই না, তোরে যে চোখে দেই। তোর বউ ফকিনি করে মিয়া বিয়া করে নিয়ে আইছিলি, এই বড় লোক জায়গায় কি ওরা থাকবার পারে? কুত্তার পারে কি কি অজমা? আঙ্গ বাড়িতে কয়টা কামলা নিছিলাম, এই দিনাজপুর থেকে আইছিল, ওনে সুন্দর একটা সারা আসিল, সারার লোক কয়দিন ধরে খালি নিউটিস মুটিস করে। তোর শাসারে দেখাইছি, কথা কেমন এমনি কথাবার্তা কয়, এমনি কথা গুলি কয় না। আল্লাহ গো আল্লাহ, 2-3 দিন স্পিরিট আনাসে কানাসে প্রেম করলো, একদিন দেখলাম বুরুজ করে চলে গেছে গা। আইরে কান্দা কান্দা, তোর আমি বিদেশে তুই আসলে আমি কই না, তুই দুঃখে মরে যাবি দেয়া। আরে বাবা তোর শাশি কইছে শোন, আমিও তোর কান্না লাগে। আরে মোল্লা বংশের লোক না আমরা। চুপ করো! আর একটাও বাজে কথা বলবো না। ও কোথাও যায়নি। ও যদি চলে গিয়েই থাকে তাহলে ওকে। এই যে লোকের বাচ্চা, ফকুনের বাচ্চা, মান সম্মান সবকিছু ধুলাই মিশিয়ে দিয়ে আবার আমার বাড়িতে এসেছি। কি ভেবেছিস তুই? ও আমার বাতি যাচ্ছে তো, এখন চলে এসেছি, তাই না? ছোট লোকের বাচ্চা কোথাকার। মুখ সামলে কথা বলো চাচা, আর একটাও বাজে কথা বলবো না। ও আমার স্ত্রী। ছি, ছি, ছি। আমার বাবা নেই, তোমার কাছে থেকে মানুষ হয়েছি, লেখাপড়া তো করাও নাই। বিদেশে পাঠাইছো টাকা কামাইতে, সেখানে গেছি, টাকা ইনকাম করছি। তুমি পছন্দ করে বিয়ে করাইছো, গরিব এতিম, ওর মা বাবা নাই, পায়না নিছি। কিন্তু তারপরও দিনের পর দিন ওর উপর নির্যাতন করে গেছো। কেন কেন করছো? জি 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 জি, একটা এতিম মেয়ে, আমার সন্তান, ভরসা করে তোমার কাছে রাখা গেছি, আর সেই ভরসার প্রতিদান তুমি এইভাবে দিলা। তুমি আমার জ্যাঠা, আমার বাবার মতো। কিন্তু না, তুমি যা কাজ করছো সেটা মানুষের কাজ না, সেটা একটা অমানুষের কাজ। ও বাবা শিশির, কুল কুল, তুই তোর চাচাকে ভুল বুঝিস না। আসলে তোর চাচা যা করেছে তোর জন্য ভালো জন্য করছে। চুপ থাকো। আমার চাচা যদি আমার ভালো চাইতো তাহলে আমার স্ত্রী সন্তান মাঠে ঘাটে কেন কাজ করছে? আমার চাচা যদি ভালো চাইতো তাহলে আমার স্ত্রী সন্তান কেন না খেয়ে আছে? আমার চাচা যদি ভালো চাইতো তাহলে আমার স্ত্রী সন্তানের পরনে এরকম ছেঁড়া কাপড় কেন? শিশির বাদ দাও না। তুমি চুপ থাকো। আসলে দোষটা তোমার। তুমি চাইলে আমাকে সবকিছু জানাতে পারতে, তুমি জানাওনি।
কেন করেছো? আমার টাকা পয়সা সবকিছুর জন্য? টাকার মেশিন মনে করো আমাকে? না, আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। আর না, এই বাড়িতে আমার স্ত্রীকে আমার সন্তানকে আর রাখবো না। তবে হ্যাঁ, এই বাড়ি, এই গাড়ি সবকিছু তোমাদের দিয়ে গেলাম ভিক্ষা। কিন্তু আজকের পর থেকে তোমাদের ওই মুখটা যেন আমি না দেখি। বাবা আর কোনো কথা বলবে না তুমি। ওই চলো। এই গেল গেল আমার আমও গেল, চালাও চালাও গেল। সাথে বিয়ে মেলাটা এলো তোর হাতে পায়ে ধরি ধর, 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 ধর।